মা, হ্যাঁ আজকে বালিশাই বাজার থেকে একটা টাটকা হলুদ ফুলকপি নিয়ে এসেছি। কপিটা বেশ ভালো। বাজারে নতুন নতুন হলুদ আর বেগুনি ফুলকপি উঠছে, 60 টাকা দিয়ে একটা নিয়ে এলাম। হলুদ ফুলকপি দেখতে ভালো লাগে না দিনি? চলো আমাদের পুকুরে জাল ফেলবো, যা মাছ পড়বে সেই মাছ দিয়ে একটা রেসিপি বানাবে। হ্যাঁ চল তাহলে জাল ফেলবি। হ্যাঁ চলো। কি মাছ পড়েছে দেখি, আস্তে আস্তে করে টান। হ্যাঁ মা খুলে ফেলো। হ্যাঁ, বাঁশ গাছ আছে না, পুরো পাতা ভর্তি বাঁশ পাতা। এটাও একটা। রিনি, বাবা জাল ফেলে মাছ ধরেছে আর কপি নিয়ে দাঁড়িয়ে আছো, আজকে কি রান্না হবে? ঝোল। আচ্ছা ঠিক আছে। মা তাহলে ঝোল বানাও, হ্যাঁ সবাই মিলে খাবো। আচ্ছা। হলুদ ফুলকপি আলু ভাজা হয়ে গেছে, আর এই দেখুন মাছ ভাজা চলছে। কত সুন্দর মাছ ভাজা হচ্ছে, দেখেই লোভ লাগছে। গরম তেলে 5 ফোড়ন দিয়ে দিলাম, এদিক ওদিক নাড়াচাড়া করে নিলাম। একটা টমেটো কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজ আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, অল্প জল দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে, এবারে জল দিয়ে দেব। ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, আর ভেজে রাখা ফুলকপি দিয়ে দিলাম। এবারে ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। মা তরকারি রান্না কত দূর? তরকারি রান্না হয়ে গেছে, এবারে ঢেলে নেব। কালারটা দেখুন আপনারা, একেবারে ফ্যান্টাস্টিক হয়েছে, দেখেই লোভ লাগছে। পুকুরের জ্যান্ত রুই মাছ দিয়ে হলুদ ফুলকপির ঝোল। খাওয়াটা আজকে জমবে ভালো। হ্যাঁ। মা একদম নতুন স্টাইল আজকে বানিয়েছো, ভীষণ ভালো লাগছে। কিন্তু রান্নার পরে বেগুনি ফুলকপি কালো হয়ে যায়, কিন্তু হলুদ ফুলকপির স্বাদ কিন্তু ভীষণ ভালো। আপনারাও এই রেসিপি বাড়িতে ট্রাই করতে পারেন, ভীষণ ভালো লাগবে। রিনি আর তার বান্ধবী বসে খাচ্ছে। রিনিমা কেমন লাগছে? খুব ভালো। অঙ্কিতা কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, আমাদের পুকুরের মাছ হেভি টেস্টি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।